নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। কালকে ছিল ভাইয়ের আইবুড়ো ভাত, সেই ভিডিও অলরেডি আপলোড করেছি। আপনারা যদি না দেখেছেন গিয়ে দেখে আসুন। সন্ধেবেলায় প্রচুর আড্ডা ফাড্ডা দিয়েছি আমরা, আর শেয়ার করতে পারিনি সন্ধ্যের দিকটা। ক্যামেরা সবসময় অন করতে কার আর ভালো লাগে বলুন। সকালবেলা একটু হাঁটতে এসেছিলাম, সকলে এখন বাড়ির ঘুমিয়ে, মানে অন্তত আমার বাপের বাড়ির সব কাকুদের বাড়িতে সব জেগেই পড়েছে। আর যেহেতু বিয়ের দিনে একটু দেরিতে লেগলে গেছে, তাই এখনও স্নান ফান আমাদের হয়নি। বাড়ি গিয়ে এবার স্নান করব। সকালে এসেছিলাম একটু হাঁটতে, ভাবলাম আপনাদের সাথে অল্প একটু শেয়ার করি। চলুন এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে এবার স্নান ফান করতে হবে, রেডি হতে হবে, আর তারপর আপনাদের সাথে সারাদিনে কি কি হলো বিয়েতে সেগুলো সমস্ত কিছু আশা করি অল্প অল্প করে শেয়ার করতে পারবো। ঘড়িতে এখন মোটামুটি ওই 11টার মতো বাজে। স্নান টান করে আমরা রেডি হয়ে গিয়েছি। এই যে আমার মা, আর আজ জানেন তো ভীষণ মেঘ করেছে এই সময়টায়। রেডি হয়ে গেছি, এবার আমরা যাব এখন একটু পরে জল ছুঁইতে। আমাদের দিনের বেলাতেই জল ছুঁয়া এখানে নিয়ম পুরুলিয়াতে। আর এই যে পিছনের নাচারটা দেখুন কি সুন্দর। এর আগে আমি মানে কথা বলতে পারিনি, কালকে প্রচুর গান বাজছিল। আজকে এখন একটু গানটা থেমেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। চলো। ইচ্ছে আর বৃষ্টি, মানে আমার বোনের মেয়ে, দুজনই চলে গেছে এই যে কাকুদের বাড়িতে। এই যে বাজনাও বাজতে শুরু করেছে, চলে এসছে বাদ্যকাররা। আর এই যে কাকুদের বাড়ি চলে এসেছি। ভাইয়ের নাম লেখা পিঁড়ি ওদিকে বসেছে নান্দিমুখে। আর এই যে আমাদের কাকিমা, আর নান্দিমুখ যিনি করাচ্ছেন তিনি আমাদের কুলপুরোহিত গোপাল কাকু, একেবারে নির্লোভী একজন মানুষ। নান্দিমুখের এই সময়টাতে পাত্র বা পাত্রী যার বাড়িতেই হয়, তার বাড়িরই মা এবং বাবা দুপক্ষেরই যেহেতু পূর্বপুরুষরা জল পায়, তাই সকলে এই সময়টাতে ছাতনাতলায় এসে বসে। বাবা রয়েছে আমার এক দাদা, এই যে আমার বোন, আর এই যে দুলালের মাস্ততো জামাইবাবু, মানে আমাদের সকলের প্রিয় উজ্জ্বল জামাইবাবু। ওইদিকে ভাইকেও ছাতনাতলায় নিয়ে আসছে। এই যে মামিমা, যেহেতু এখানে আমাদের কাকিমা নেই, তাই মামিমা আর মামাই সমস্ত কাজটা করছিল। মানে ওরা দুলালের বড় মামা বড় মামিমা হলেও আমাদের সকলেরই মামা মামিমা। আর এই যে আকন্দ ফুলের মালাটা মাঝে একবার পুড়িয়ে গেল, কেননা এই আকন্দ ফুলের মালাটাই আমাদের জন্য ভীষণ ভীষণ প্রিয়। এই আকন্দ ফুলের মালাটি দিয়েই আজকে রাত্রে মালা বদল হবে। যদিও রজনীগন্ধা ফুলের মালা পরানো হবে এবং সেটা দিয়েও হবে, কিন্তু এটাই হচ্ছে মূল মালা। ওদিকে আমাদের ছোট বড় সকলের নানা রকম আড্ডা গল্প শুরু হয়েছে, বিয়েবাড়ি বলে কথা। এইবার যেতে হবে জল ছুঁইতে। এও স্ত্রী দুজন মানুষ এই জলটা আনতে যায়। আর এই জল ছুঁইতে যাওয়ার সময় আমাদের মোটামুটি দুপুর 1টা থেকে 1:30 তো হয়ই, কেননা প্রথমে জল দেওয়া হয় পূর্বপুরুষকে, তারপর দুজন এও স্ত্রী মানুষ যাদের বাড়িতে আবার কোনো রকম কালাশোচ হয়নি, মানে কেউ কোনো রকম মৃত ব্যক্তি সেই বাড়ির মধ্যে নেই, ঘাটকর্ম করেনি, সেই রকম দুজন এও স্ত্রীকে নির্বাচন করা হয় এই কাজের জন্য। আর এই যে মামিমা যাবে এখন ওই ঘাটের যে ঘাট পুজো হয় আর তার সাথে ষষ্ঠী পুজো, এই দুটো কাজের জন্য। চলুন, বাজনা ফাজনা চলে এসছে। আর এদিকে এই যে আমাদের জল ছুঁইতে যাওয়া, এই জল ছুঁইতে যাওয়ার মধ্যে আমাদের শুধুমাত্র বাড়ির কেউ থাকবে সেটা নয়, একেবারে সকলেই থাকবে। এই যে আসছে আমার বোনের পরেই দোলন, তারপরেই এই মাস্ততো বোন দুলাল খুকু দিদি, মানে আমাদের সকলেরই খুকু দিদি রয়েছে, আমাদের এক বোনঝি ঝিল, আর ওইদিকে সুমিতা মামিমা, মানে দুলালের এক মামিমা। আর এই যে দীপা, এই সমস্ত কিছু ভাববেন না যে শুধু আত্মীয় থাকবে। এই যে রয়েছে দুলালের বড়দি, কালো শাড়ি পরে যে রয়েছে সে রয়েছে দুলালের বড়দি, মানে আমাদের সকলের বান্টি। আর জল ছুঁইতে যাচ্ছে দুলালের মেজদি, এই সবুজ রঙের যেটা শাড়ি পরে আছে সেটা হচ্ছে বুবুন। আর পাশেই আছে ওই যে আরেকটা মেয়ে, সে হচ্ছে দুলালের বড় মামার মেয়ে। এই হচ্ছে এখন আমাদের জল ছুঁইতে যাওয়ার নিয়ম। তবে রাস্তায় যতজনকে দেখতে পাওয়া যাবে, মানে গ্রামে যতজনকে সম্ভব দেখতে পাওয়া যাবে দরজাতে, সকলেকে নিয়েই কিন্তু আমাদের জল ছুঁইতে যাওয়ার নিয়ম। চলুন সকলে মিলে এবার ধীরে ধীরে আমরাও এগিয়ে যাচ্ছি। তবে গ্রামে যাকেই পাচ্ছি তাকেই ধরে ধরে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের নিয়ম, যে সকলে মিলে সকলে একটা পরিবারের মতো একটা বিয়েকে কাটানো হয়, যেটা কিন্তু শহরে দেখা যায় না। শহরে বিয়েটা অনেকটাই
একমুখী। আর এখানে একেবারে সকলে মিলে মিশে একটা বিয়েবাড়ি বের করা হয়, তাই বিয়েবাড়ি বা অন্যান্য কাজে কোনো রকম অসুবিধা হয় না, সকলেই আনন্দে একেবারে নেচে ওঠে। বাচ্চা থেকে বড় সকলের জন্য তাই একটা গ্রামের বিয়েবাড়ি মানে একেবারে যেন নিজেদের বাড়িতে কোনো কাজের আয়োজন, তাই সকলে আনন্দে একেবারে মেতে ওঠে। অবস্থা নাচে হাত কিন্তু তবু আমাদের কোনো রকম উৎসাহের ঘাটতি নেই। দেখুন কত মজা, সবার মুখে আজকে অদ্ভুত রকম হাসি, অদ্ভুত রকম আলো। আমাদের সবার দুলালুকি সবার জন্য ভাই। এই যে জলসইতে নিয়ে যাবে যে জলটা, সেই জলটা নিয়ে যাওয়ার রাস্তাতে আবার মাঝে মাঝে চলবে আমাদের ফটোশ্যুট, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প। বড়রা এগিয়ে গেলেও আমরা যেহেতু অনেকটাই দেরি করি মাঝে মধ্যে, তাই বাড়ির সকলের আবার মাঝে মাঝে বকাও খেতে হয়, বিশেষ করে কম বয়সীদের। কিন্তু তবুও একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, তাই আমরা একেবারে এই সময়গুলোতে একটু হাতছাড়া করি না কোনো রকমভাবেই আমাদের মজাগুলোকে। একবার তো বাড়িতে অনেক দিন পর বিয়ে বাড়ি এসছে, বলুন সেটাকে কি কোনো মতে অবহেলা করা যায়? চলুন, অনেকটাই পিছিয়ে গিয়েছি, আরও একটু নাচপাচ করে এইবার যেতে হবে একেবারে পুকুর পাড়ে, নাহলে কিন্তু সকলে আমাদেরকে একেবারে ছাড়বে না। আর এই যে জল নিয়ে যাবে, আমাদের এই জল সইতে যাওয়ার পর বাকি যে লেগলেগাচার থাকবে, তারপর সব শেষে আরও একবার গায়ে হলুদ হয়। তারপর ওই হলুদ মাখানোর পর তাদেরকে এই জল দিয়েই করানো হয় স্নান। আর যখন কনের বাড়িতে আসে বর, তখন এই জলই দিয়ে তাকে আপ্যায়ন করা হয়। চলুন, পুকুর ঘাটে চলে এসেছি, এইবার শুরু হবে আমাদের সমস্ত যে লেগলেগাচারগুলো এখানের আছে সেগুলো। মামিমা এদিকে ষষ্ঠী পুজো করছে, এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা, মানে আগে নাকি এখানে একটা বট গাছ ছিল, তাই এটাকে আমরা ষষ্ঠী বটতল বলি। পুজোর এখানে যেহেতু বাচ্চা ষষ্ঠী মায়েরই দান, তাই প্রথমেই ষষ্ঠী পুজো হয়। তারপর ষষ্ঠী পুজো হতে হতেই ওদিকে জামাইবাবু আর এই যে এরা দুজন নেমেছে, প্রথমে একটা জাঁতি দিয়ে, মানে যেটা ওই বাচ্চার কাছে ছোট বয়সে রাখা হয়, সেই জাঁতি দিয়েই কিন্তু এখানে জলটাকে কাটতে হয়, বা দা দিয়ে, সে কোনো কিছু ধারালো জিনিস দিয়ে কেটে দিতে হয় জলটা, মানে সমস্ত দিক থেকে নিরাপদ জলটাকে করে দিয়ে তারপর হবে এই জল নিয়ে বাড়ি যাওয়া। তাই জামাইবাবু এই লেগলেগাচারে একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের পুরুলিয়ার বিয়ে বাড়িতে। তারপর এই যে এরা দুজন জল নিয়ে যাবে ধীরে ধীরে বাড়ি। মেয়েদের বাড়ি হলে এই জলটা আবার রাত্রেবেলায় কাজে লাগবে, কিন্তু যেহেতু ছেলের বাড়ির বিয়ে, তাই এটা আর রাত্রেবেলায় কিছু কাজে লাগবে না, ওই দুলালকে স্নান করানোর জন্য লাস্টে কাজে লাগবে। তারপর বর স্নান করে যাবে কনের বাড়ি বিয়ে করতে। এই হলো আমাদের পুরুলিয়ার জল সইতে যাওয়ার নিয়ম। চলুন, হয়ে গেছে জল নেওয়া, এইবার ওরা এখান থেকে উঠে আসবে অল্প একটু ফটোশ্যুটের জন্য যা টাইমটা লাগছে। তারপর চলে যাবে আমাদের মামিমা। আরও যে নিয়ম আছে এখানে, মানে গঙ্গা পুজো, আমাদের যেহেতু পুরুলিয়াতে গঙ্গা নেই, তাই আমাদের এখানেই কিন্তু গঙ্গা পুজোটা হয়। যেহেতু ষষ্ঠী পুজো হয়ে গেছে, তাই ষষ্ঠী পুজোর আমাদের প্রসাদ হচ্ছে চিড়ে আর বোঁদে বা নাড়ু। সেই চিড়ে বোঁদে খাওয়া চলছে সকলের, যাকেই দেখতে পাওয়া যাবে তাকে এই চিড়ে বোঁদে কিন্তু এখানে দেওয়া হয়, তারাও খুব আনন্দ করে এই জিনিসটা খায়। আর এদিকে শুরু হয়েছে গঙ্গা পুজো, আর এই গঙ্গা পুজো করছে মামিমা। ওই যেরকমভাবে যে চাল টাল নিয়ে এসেছিল কুলোতে করে, সেইগুলো দিয়ে এখানে পুজো হবে। আর মাটির একটা তালকে তুলে তার মধ্যে এই পুজোটা হবে, মানে মা গঙ্গার থেকে কিছু নিয়ে তারপর পুজো টুজো করে পান টান এখানে নিয়ে তারপর এই পুজো সাঙ্গ করা হয়। যেহেতু গঙ্গা আমাদের কাছে পবিত্র দেবী হিসেবে নির্বাচিত, তাই তারপর আবার মা গঙ্গাকে এভাবে অঞ্জলিও দেওয়া হয় আর নিমন্ত্রণ করে আসা হয়, আর বলা হয় যেন ভালো থাকে, নতুন যে দম্পতির জীবন শুরু হচ্ছে তাদের। এই যে মামিমারা চার যা এখানে দাঁড়িয়ে আছে। চলুন, আবার নাচ করতে করতে আমরা ফিরে যাব গ্রামের পথে। তাই এখানে আবার বাচ্চাগুলো নাচ করতে শুরু করেছে।
চলুন সামনে এগিয়ে যাই। আরও এক প্রস্তুত শুরু হয়েছে নাচ। এই নাচটাতে লাস্টে যারা একেবারেই নাচ ফাচ প্রথমে করেনি তারাও অংশগ্রহণ করে, তাই ভীষণ ভীষণ মজা হয়। আর যারা জল নিয়ে আসছে তাদের পক্ষে আর নাচ করা সম্ভব হয় না, কেননা তাদের কাছে যে জলটা আছে সেটা গোটা গায়ে ঢালা হয়ে যাবে। তাই বাকি সকলেই কিন্তু এই সময়টাতে যেহেতু এবার বাড়ি যাওয়ার একেবারেই সন্ধিক্ষণ চলে এসছে, তাই সকলেই চেষ্টা করে অল্প একটু আনন্দে মাতার জন্য, তাতে তার নিজের যে বয়সই হোক আর যাই হোক সেটা ভুলে একটু যতটা ইয়ে করা যায়। আর এই যে জামাইবাবু আর শালিদের নাচ হচ্ছে, দেখুন অবস্থা। চলুন এইবার ঢুকছি, আমরা গ্রামের একেবারে সামনে চলে এসেছি। এবার গ্রামে ঢুকছি, তারপর ধীরে ধীরে বাড়ি চলে যাব। অনেকটা বেলাও হয়ে গেছে। বাড়ি গিয়ে এবার আমাদেরকে বাচ্চাগুলোকে একটু খেতেও বসাতে হবে, কেননা অনেকটা দেরি করে ফেলেছি। এই ছিল আমাদের জলছুইয়ে আসার দৃশ্য। বাড়ি গিয়ে দেখি আবার কি হচ্ছে। আর এই যে আমার বোনরা আসছে জল নিয়ে। চলুন বাড়ি পৌঁছে গেছি। এইবার জলধারা দিয়ে ওদেরকে বাড়ি ঢোকানো হবে, তারপর ছাতনাতলায় এই হাঁড়িগুলো ওরা নামাবে। ওই যে বললাম গায়ে হলুদের পর আরেকবার ওদেরকে এই জলটা কাজে লাগানো হবে দুলালকে স্নান করানোর জন্য। অনেকটা বেলা হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও কালকেই নিয়ে আসবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এভাবেই সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ